বিএসএফ এর উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার তৃতীয় অভিযুক্ত। বিশালগড় নিউ মার্কেট গরুবাজারে গত 7 নভেম্বর 2025 তারিখে দুপুরবেলা বিএসএফ এর গাড়ি ভাঙচুর জওয়ানদের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ এর পক্ষ থেকে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। বিশালগড় থানায় মামলার নম্বর 104/25। উক্ত মামলা বেশ কিছুদিন পূর্বেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে তোলা হলে আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা রিয়াজ মিয়া নামে তৃতীয় অভিযুক্তকে দুর্গানগর হাসান হোসেন পাড়া থেকে সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশ গ্রেফতার করে। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিএসএফ জওয়ানরা মামলা করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বিশালগড় আদালতে পেশ করে পুলিশ। বাকি অভিযুক্তদের দ্রুত জালে তুলবে বলে থানায় সাংবাদিক সম্মেলন করে জানান ওসি বিজয় দাস। নভেম্বর মাসে আমাদের বিশালগড় গরুবাজারে একটি ঘটনা হয়, যেখানে বিএসএফ এর উপরে কিছু লোক হামলা করে, প্লাস তাদের গাড়িও ভাঙচুর করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিশালগড় থানাতে কেস নিই, যার কেস নাম্বার 104/2025। ওই কেস মূলে আমরা আগেই প্রথমে 2 জনকে অ্যারেস্ট করেছি। গতকালকে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি, যে নাকি ওই দিন যে গাড়িটা চালিয়েছিল ওই গাড়ির ড্রাইভার, যার নাম রিয়াজ মিয়া, বাড়ি দুর্গানগর হাসান হোসেন পাড়া। তো এখন অবধি আমরা টোটাল 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন আমরা তাদেরকেও চিহ্নিত করে অতি সত্বর অ্যারেস্ট করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টোটাল বিএসএফ কতজনের বিরুদ্ধে কেসটা করেছিল? টোটাল 5 জন এবং আদার্স ওরা কেস করেছিলেন। তো এখন অবধি আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি আমরা যারা ইনভলভ আছেন তাদেরকে আমরা চিহ্নিত, তাদেরকে আমরা তাকে কি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে? হ্যাঁ, আমরা পুলিশকে মানছি, আমরা কোর্টে প্রেরণ করছি।